আজকে আপনাদের জন্য সম্পূর্ণ ইউনিক একটি ফিচার ফোন নিয়ে হাজির হয়েছি। এই ফিচার ফোনটি হচ্ছে নোকিয়া 2720 ফ্লিপ 4G। এই ফোনটি 4G সমর্থিত, অর্থাৎ এই ফোনটি আপনি পাহাড়ি অঞ্চল, গ্রাম অঞ্চল অথবা নদীপথ, আপনি যেখানেই যান না কেন আপনি খুবই সুন্দরভাবে আপনি কথা বলতে পারবেন, কোনো ধরনের হ্যাসেল ছাড়া। নেটওয়ার্ক ইস্যু থাকবে না এবং এর সাউন্ড কোয়ালিটি খুবই জোস এবং এর চার্জিং ব্যাকআপ খুবই ভালো থাকে। যারা প্রিয়জনদেরকে ভালো একটি ফিচার ফোন গিফট করতে চাচ্ছেন তারা এই ফোনটি গিফট করতে পারে। এই জন্য তো বললাম, কিন্তু ভালো লোক যে উপকারটা করছেন আজকে, এই উপকারটা ভুলে যাবো না। কিসের কুটু সব ভণ্ড আর ভুয়া, কিসের মেজর, কিসের সাংবাদিক, কিছু নেই, সব ভুয়া। হ্যাঁ হ্যাঁ, আপনি যে কাজ করছেন এটা অন্য কেউ কাজ করলে আজকে 1 লাখ টাকা নিয়ে যাবা। এটা দেখে আমি বোঝাইমু যে ব্যবহার গুলো খারাপ করে গেলাম, বোঝাইমু। হ্যাঁ এই গাড়ি ফিক্স করে ফেলা। জি জি জি, আচ্ছা ঠিক আছে। জি 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 জি, আর দুটোটাই খারাপ, দুটোই খারাপ। খালি ফালতু লোক পছন্দ করে তারা, ভালো লোক বলে না। মূল চার্জশিট থেকে বাদ দিলে আমি আপনাকে একটা কথা বলি, আপনি এটা 2 নিয়ে নেবেন, যা হবে আপনার। হয়তো আপনার আম নিবেন, না নিতে হবে, শুনে না কেন হকেরা দিবেন, আমি না খাইতে বলেন নেই। 30 থেকে 50 হাজার দেওয়া লাগবে আপনার জন্য। না না, আমি 1,30,000 থেকে 50,000 টাকা ওখানে দেওয়া লাগবে, যে এসপি আর ডিসি রে, বুঝছেন? 20,000 আর 30,000, 50,000 টাকা দেওয়া লাগতে পারে, আর বাকি যা নিতে পারেন। ওসি তো আপনার কাছে টাকা নিব না, ওসি আপনার কাছে টাকা নিব না, 100 টাকা নিব না, ওসিও নিব না, আইও নিব না, বুঝছেন? এসির জন্য ধরেন 20 আর ডিসির জন্য ধরেন 30-50। না না, ওই মহিলারা তো আসামি না ধরে নিতে পারবো না, তখন তো চলতেছে না, দিতে পারবে না। আসসালামু আলাইকুম ভাই। ভাই শুনেন, বলেন, আমি শুনি এখন। হ্যাঁ আমি বলি, এখন ঘটনা হলো কি যে আপনি যে টাকা পাইতেন এই টাকার মধ্যে আছেন, বলছেন যে আমি যেটা দামি ছিল এটার মধ্যে ছিলাম। হ্যাঁ তাই তো ছিলাম, তাই না? এখন হলো কি যে টাকা যদি বেশি ভালোবাসি টাকাকে, তাহলে তো গন্ডগোল হতো না, টাকা খরচ করে গন্ডগোল কিনতাম না। আর দ্বিতীয় কথা হলো কি যে ওরা যদি মীমাংসা করে, মানে সাময়িক করবে না একেবারে করবে না কি, এখানে আমার একটা প্রশ্ন আছে। আমার কথা হলো কি যে যদি ওই মানে পরিষ্কার, মন পরিষ্কার করে যদি কিছু করে, ওটা হলো এক জিনিস। ভূত, ভবিষ্যৎ, অতীত, বর্তমান, যার কাছে যা মামলা আছে সব মামলা প্রত্যাহার করে নিতে হবে, এরকম লেখা থাকবে স্ট্যাম্পে। লেখা থাকবে তো ঠিক আছে, আমি কথাটা বলি তাহলে। আমার আমার যে জিনিসগুলো, তাই না, আমার যেতে মানে ওরা যেটা নিছে, আমি কি দিছি ওটা পরে থাকবে। যে আমার মা এসছিল কালকে, মায়ের সাথে রাজু এসছিল, আজকেও এসছিল। কথা হলো কি যে
ওরাই তো সবকিছু করেছে, আর আমি চেষ্টা করেছি আমার টাকাগুলো নেওয়ার জন্য। এটা হলো বড় কথা। এখন আমার টাকাগুলো দিয়ে দিলে তো ঝামেলা শেষ। আমি হয়তো, তাই না, চেষ্টা কিছু না, টাকাগুলো নিয়েছিল যে কারণে দোকান বাবদ টাকা নিয়েছিল, দোকানে ওরা নিয়ে এলিছে, ভালো কথা। কিন্তু আমার টাকাগুলো দিয়ে দিলে তো শেষ। আমি কিন্তু টাকা দিয়েছিলাম কত জানেন? 55 লাখ, 5 লাখ, ওই রাজুর ব্যাংকে পরে 15 লাখ না কত অ্যাকাউন্টে। ওই আমার কাছে ডকুমেন্টই আছে, ওই যদি মানে ওদের টাকা সহ ডকুমেন্ট যদি বলি তাহলে তো আছে ওই মোটামুটি অনেক টাকা, ওই কয়েক কোটি টাকা। এখন আমার ওগুলো দরকার নাই। এখন ফেস ভাগে যদি মীমাংসা করে, ফেস ভাগে মীমাংসা গেলে ওদের হিসাবেই 55 লাখ টাকা, আর ওই মাসে 15 লাখ কত টাকা, তাহলে কত হলো? ওদের টাকায় ওরা যেটা দিতে চাইছিল 1 কোটি টাকা হয়। ওরা 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 কিন্তু এটাই দিতে চাইছিল ওই ফেব্রুয়ারি মাসে, ওই তখনই আপনার সাথে। মানে বুঝছি, ওই যে মাসে 15 লাখ, মানে মার্চ এপ্রিল মে 3 মাসে হ্যাঁ 45 লাখ হ্যাঁ না? হ্যাঁ, মানে 2 মাস, ফেব্রুয়ারি মাস আর মার্চ মাস দিয়েছে। তারপরে ওই 2 মাস যেটা সময় লিয়েছিল ওটা 55 লাখের সময় লিয়েছিল, আর মাসে 15 লাখ করে দিবে। তাহলে ওদের হিসাবটাই যদি করে, আমাকে 1 কোটি টাকা তো ওদের হিসাবে দিতে হবে। মানে মায়ের টার এগুলো সব বাদ। মানে যদি কোনো ঝামেলা ছাড়া যদি আমাকে ওই টাকাটা দিয়ে দেয়, তাহলে আমি রাগঝাল কিছু রাখবো না। আর তাছাড়া যদি ওই মানে ক্রিমিনালি করতে যাই, তাহলে ধরেন ওই বললাম না যে ওই আমাকে করতে হবে, এলো কথা। আমার দোকান বন্ধ হলো কি খুললো কি, ওই কি হলো, ওটা আমার সাবজেক্ট না। সাবজেক্ট হলো আমার একটা লক্ষ্য আছে। কেউ যদি আমার সাথে মানে ওই অযথা, মানে আমি করিনি সেই কাজ করাই নেবে। এটা কি আপনার কেউ করতেছে নাকি আপনার ভাই করতেছে? আপনি যে এই যে পাগলামির কথাগুলো বললেন, হ্যাঁ যে কেউ যদি আমার সাথে লাগে তাহলে আমি শেষ পর্যন্ত খেলি। হ্যাঁ। আপনি কার সঙ্গে খেলবেন? এই যে আমাকে মারলো ভাই, আমাকে মানলো যে এটা নিয়ে আমি রাজুর সঙ্গে থাপ্পড় দিচ্ছি, শুনি ওটা আলাদা জিনিস ভাই। ভাই আমার কিন্তু এই যে রাজুই মারিছে, রাজু ছাড়া কেউ মারেনি। মারের স্বপ্ন দেখেনি। মানে নাই, আমি তো এবার রাজুরে নিয়ে যাবো আপনার কাছে, নিয়ে লাঠি তুমি একটা হাতের মধ্যে আপনি ফিরাইবেন। এখন ওই কোনো মানুষজন ওই কিছু লাগবে না। আমি এটা যেমন অলরেডি আমার মানে হারাম করে লাইফ চারিপাশে ফোন আপনি বললেন প্রশাসন, আপনি দেখছেন, আপনি আবার বললেন না প্রশাসন থেকে আমার তো ফোন দিছে থানা থেকে, আপনি ভাই আপনি যাবো না, আপনি সিঙ্গেল এখানে যান। আমি বললাম ভাই আমি মহিলা মানুষের কাপচাপ করতে পারবো না, ঠিক আছে। প্রথম কল দেখছে এটা, আমি আপনাকে ফ্রেন্ডলি ভাই, আপনি শুধু দলীয় বড় ভাই, এ কারণে ফ্রেন্ডলি আমি আপনাকে কথাগুলো বলতেছি। হ্যাঁ হ্যাঁ, না ওদিকে আমি ব্যাপার হচ্ছে যে দেখছি, হয়তো আপনার সাথে কথা হয়েছে, ফোন দিচ্ছি আপনাকে, ওগুলো আমি দেখছি আর কি। হ্যাঁ যারা গেছে খবর আমি বলছি আর গেছে, ঠিক আছে, যেটা সত্য কথা। আমি আপনার ভাই, আমি আপনার বলি টোটালি এখানে যে গুগলের যে এটা ফুল একবারে থেকে আমি দিচ্ছি। এখন আপনি ওইদিকে কথা বলছেন। হ্যাঁ, এদিকে কথা বলেছি। আমি এটার দায়িত্ব নিয়ে আমি করছি। আমি এখন কি করবো? ওনারা কি বলছে আপনারা? আপনি একটা করেন, একটা আমাকে অ্যাকাউন্ট দেন, ব্যাংক অ্যাকাউন্ট দেন। আমি হচ্ছে যে না ভাইয়া, ব্যাংক অ্যাকাউন্ট দিলে আমি জানি যে আমার মেনটেন কিভাবে লাগবে ভাইয়া। আরে ভাই, আপনি এখনো মানে হচ্ছে যে আমার সাথে এতক্ষণ ধরে কথা বলে আমাকে আপনি চিনলেন না ভাইয়া। আমার যদি ভাইয়া প্লিজ ভাইয়া, এটা কিভাবে লেনদেনটা কিভাবে করাবো তাই বলেন? সরাসরি আসুক, ওর একজন আসুক, আর আপনার শুধু বলেন ওর বউটার এখন সরতে না, ঠিক আছে। এই যে আনতে যে ও আপনার থানা থেকে ফোন দিচ্ছে, 1 মিনিট আমি একটু কথা বলি। আচ্ছা আচ্ছা।
থাকেন আপনি, ওই গাড়ি পাহারা দেন, আসছি। গাড়ি পাহারা দেন, আসছি। ভাড়া দেবেন না? হ্যাঁ আমি ওই এগুলো করো, আমি টাকা তুলে নিলাম। হ্যাঁ ওগুলো দিয়ে দেবো ওদেরকে। ক টাকা গাড়ি পরে ক টাকা লাগবে? এই গাড়ি পরে ক টাকা লাগবে? নিয়ে আসি আমি। হ্যাঁ নিবে না, 200 টাকা বললাম তাহলে আমি আসছি। আবার তুমি হাত দিচ্ছ কেন বারবার? ঘুমায়ও না রে। বাবা রে মা আই কিছু না রে। মারে আমার বাসা ঢাকা না রাজশাহী, ওঠে কথা না। কথা হলো ব্যবসা করতে হবে সৎ নিগেল। আমার ওই ক্যান্টিনের ভাড়া কত এক বছরে জানেন? 3,25,00,000 টাকা ভাড়া। চাইলে 5 টাকা বেশি নিতে পারি না, জরিমানা দেওয়া লাগে। এক বছর 3,25,00,000 টাকা আগে দেওয়া লাগে একসাথে। সেম সেম সব আমার পড়ে যাবে। দিবিনি বলে তেল নিব কেন? এই ক্যামেরা কে ধরেছিল? দেবে কিনা? এই যে জুতা খুলো। আম্মু জি বেটা কেন মা আম্মা ফাতেমা বুড়ি ওই ফাতেমা চলো মানুষ না গেলে আমরা ঢুকতে পারবো না। হ্যাঁ গো তোমরা বাপ বেটে দেও দেখো এবার যাও। বললাম যে দাঁড়াও দাঁড়াও, ধৈর্য ধরো। খাবা খাও। হ্যাঁ
Bye.
দেখো মাছ দেখো না আপু কাঁকড়া খাই চল পাগল পাগল ভাই ভালো হোটেল দেখে ভাত খাওয়া
চলো বুঝলে না তোর ক্যামেরাম্যান ছিল বলে ছিলাম সেই সময় আলাদা ছিলাম, এখন আলাদা হয়ে গেছি। এখন তো পার্সোনাল ক্যামেরাম্যান মা পানি 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 পেছাল গেল ছেলের হাত পা কালো হয়েছে ঠান্ডায় ছোট ছিল তো এ দেখো ছেলের পা কালো হয়ে গেছে যাও দেখি। হ্যাঁ প্লিজ দেখবেন আমরা এখন কোথায় আছি। Коксбаджер, 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 এখানে এসে কোনো লাভ নেই, এখানে খালি বৃষ্টি বৃষ্টি ঝাম 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 হয়। দেখেন এখন আর বৃষ্টি হচ্ছে না, আগে এখানে বসে থাকতাম, প্রমাণ দেখবেন। দেখেন পানি 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 আরেকটা প্রমাণ দেখেন, এই নিচে দেখেন, এই যে দেখেন পানি পড়তেছে, ওই যে দেখুন উপর থেকে পানি পড়তেছে, দাঁড়ানো দেখাচ্ছে। দেখেন
ওখানে শুকনা ছিল, হ্যাঁ, দিয়ে ওখানে সুইমিং পুল হয়ে গেছে। ওখানে শুকনা ছিল আর ওখানে সুইমিং পুল হয়ে গেছে। দেখেন কয়দিন এসে এই বিপদে পড়ছি, কোনো লাভ নাই। এখন এসে বৃষ্টি হচ্ছে। আর এই যে একটা পরিত্যক্ত হোটেল, এখানে অনেক লোক ছিল। এই হোটেলটা পুড়ে গেছিল, অনেক মানুষ মারা গেছে গো। এখানে কিন্তু অনেক লোক ছিল, এই হোটেলটা পুড়ে গেছে, দিয়ে ওখানে অনেক মানুষ মারা গেছিল। এটাই সবচেয়ে সুন্দর হোটেল ছিল। এটার পরে আমরা যে হোটেলে আছি সেই হোটেল। দেখেন কত সুন্দর। ওই যে দেখেন ওগুলা কিন্তু বাসের মতো কিন্তু ওটা হচ্ছে বাসা একটা। দেখেন 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 কক্সবাজার ভালো লাগে, কিন্তু যে বৃষ্টি হইলে ভালো লাগে না, ঠিক না বলেন? আসলে ভালো লাগে। এ রে বাবা রে, বসে বলছি পানি মুছছি। কি ঠান্ডা লাগে রে এখানে, কত ঠান্ডা এখানে, কত ঠান্ডা লাগে। বৃষ্টি বেচারা তেলে বাবা রে। এই বারান্দাটাই সবচেয়ে সুন্দর, কারণ ওখান থেকে দেখাই। এই যে হোটেল দেখেন, হোটেল রুম, আমাদের ওই সোজা সোজা রুম আর দেখাচ্ছি। আরেকটা হচ্ছে আমাদের রুম। এই দেখেন পাশে দুই সুন্দর রুমটা। এই খাও, আমার স্যান্ডেল খুলে ফেলি বাবা রে। আমাদের বোনের স্যান্ডেল রাখিয়েছে। ঠিক আছে, এখানে পাগল দেখেন, পাগল দেখেন চুল ছেড়ে আছে। আরেকজন পাগল, পাগল পটল পটল লাও আসছি।